রে ফেরাউন জালেম বাদশা রে, আমার একটা বাচ্চা শহীদ করেছ, আর একটা কুলে আছে এটাও শহীদ হয়ে যাবে, আমাকেও গরম তেলে ফালাইয়া দিয়া বুঝ জ্বালাইছি। ফেরাউন রে তুমি মনে রাখো, আমাকে শুধুমাত্র দুইটি বাচ্চা না রে, আমার আল্লাহ যদি 1000 সন্তান দিত, আল্লাহকে খুশি করার জন্য 1000 সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিতাম। বেঈমান জালেম বাদশা ফেরাউন মায়ের কোলের দুধের শিশুটারে টানাটানি শুরু করে দিয়েছে। মা কোলের সন্তান ছাড়তে চায় না গো, দুধের সন্তান হাত ছাড়া করতে চায় না। ফেরাউন শক্তি হাতে এই বাচ্চাটারে ধরেছে। এই 2.5 থেকে 3 মাসের দুধের বাচ্চা আর কি বুঝে? এই 2.5 থেকে 3 মাসের দুধের শিশু একবার মার দিকে তাকাই, আবার ওই গরম তেলের বড় ভাইয়ের দিকে তাকাই। সুবহানাল্লাহ জোরে কর। মার দিকে তাকায়, আবার গরম তেলের বড় ভাইয়ের দিকে তাকায়। খোদার কুদরত বোঝা যায় না। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে রে, আমার আল্লাহ 3 মাসের দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। মা, ও মা, কান্দো না গো। ও মা, তুমি কাঁদতে হবে না। মা, এত গরম তেল গো, ভয় পাইতে আছো। আমি বাতিনি চক্ষু দিয়ে দেখতে আছি, এটা গরম তেল না গো। আমরা 2 ভাই আর তোমার জন্য আমার আল্লাহ গরম তেল জান্নাতের বাগান বানায়া দিয়েছে। বাইরা আমার, কোরআন হাদিস গবেষণা করলে পাওয়া যায়, এই পর্যন্ত ইতিহাসে 4টা দুধের শিশু কথা বলেছেন। একজন হইল জুলাইখা, যখন ইউসুফ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আসলে ইউসুফ নবী দোষী ছিলেন না, কিন্তু জুলাইখা চক্রান্ত করেছিল ইউসুফ নবী যে নিষ্পাপ প্রমাণ করার জন্য। সাক্ষী হিসাবে আল্লাহ একটা দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন। এটা হইল 1 নাম্বার। 2 নাম্বার হইল মরিয়মের পেটে ঈসা নবীর জন্ম হয়েছে। এলাকাবাসী বলেন, মরিয়ম রে, আমরা জানি তুমি ভালো মানুষ, সত্যিকারের অর্থে ভালো মানুষ, কিন্তু আজকে তাই বললাম তুমি বেশি সুবিধা না, তোমার বিয়া শাদী হয় নাই, বাচ্চা কোথায় থেকে পেয়েছো বলা? মরিয়ম, বাচ্চা কোথায় থেকে পেয়েছো? হযরত মরিয়ম আসলে নির্দোষ ছিল। পিতা ব্যতীত আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? হযরত মরিয়মকে নিষ্পাপ প্রমাণ করার জন্য দুধের বাচ্চা হযরত ঈসা নবীর জবান আল্লাহ খুলে দিয়েছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াতুল কুরসি কইলে সবাই চিনে। এই আয়াতুল কুরসির শেষ অংশ আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। নবীজির একখান হাদিস পাঠ করেছি। হাদিসের মধ্যে আছে, কেউ যদি রাত্রেবেলা ঘুমাইবার সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আপনি ঘুমাই গেছেন, আমার আল্লাহ কিন্তু ঘুমাইছেন, ঠিক না? অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইলে আমার আল্লাহ আপনার গড়টারে হেফাজত করবে। সুবহানাল্লাহর আওয়াজের বাপ বালা না, এই আওয়াজের মধ্যে ঘুমের গন্ধ পাওয়া যায়। বোঝাইতেন যে নজর ওয়াজ না করে একটা করে বালিশ দিয়ে দেন। আপনার গ্রামে কি এই মানুষটি আরো আছে? আরো আছে? যে যত জোরে সুবহানাল্লাহ বলবেন এত বেশি সওয়াব পাইবেন।
দুই নম্বর, সুবহানাল্লাহর আওয়াজ যেই পরিমাণ যাবে ওই পরিমাণের গাছের পাতাও হাসরের মাঠে আপনার জন্য সাক্ষী হবে। তিন নম্বর হলো যারা ঘুমায় গেছে তো গেছে গই, যারা ঘুমাইছে না শুয়া শুয়া ছায়া রইছে, অনেকে কিন্তু ঘুম ধরে না, কম্বলের ভিতরে হুদুদি ছায়া দেয়, ঠিক না? এমন জোরে সুবহানাল্লাহ বলবেন যাতে খেতা বালিশ কম্বল টম্বল ফালাইয়া এই গ্রামটাতে একটা দৌড়াদৌড়ি আরম্ভ দা পারবেন জোরে কইতেন। শরীরটার যেই পরিমাণ শক্তি আছে জানটা দিয়া একসাথে চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। একবার এক মাহফিলের মধ্যে শ্রোতারা এমন জোরে সুবহানাল্লাহ কইয়া বসে একবার চা খাইতেছেন, চা ফুরে গেছি এটাও বলে সুবহানাল্লাহ। তাইলে আয়াতুল কুরসি পাঠ কইরা ঘুমাইলে তার ঘর হেফাজত করবে, শুধু তাই না, নবীজি এমনও বলেন ও দারি জারিহি, আশপাশের ঘরগুলাকেও আল্লাহ হেফাজত করবে। এমনকি নবী বলেন ওয়া আহলি দুয়াই রাতিন হাওলা, অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করে আপনি যেই মহল্লাতে ঘুমাইবেন, এক ব্যক্তির আয়াতুল কুরসির আমলের বরকতে পুরা মহল্লা আমার আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ হেফাজত করবে। আমল করলেই করা হয়, এই আমল বাদ দিয়া সারাদিন ফসা রাজনীতি নিয়ে ব্যস্ত আমরা দেশের মানুষ। নজরে কোন ঠিকই ঠিক না? আচ্ছা, কোরআন শরীফের ভিতরে আল হাকুমুত তাকাসুর একটা সূরা আছে না নাই? আল হাকুমুত তাকাসুর সূরাটা একবার তেলাওয়াত করলে কোরআন শরীফের 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। আপনি যদি আপনার ঘরে আয়াতুল কুরসি পাঠ করেন, যখন আয়াতুল কুরসি তেলাওয়াত করছেন তখন থেকে নিয়ে অন্তত 40 দিনের ভিতরে এই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, আওয়াজ 10% আরো জোরে কর, 35% আরো জোরে, 100% আরো জোরে। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিনাল জান্নাতি ইল্লাল মাউত। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহর নবী ফরমান, এরে উম্মতেরা, যেই ব্যক্তি 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবি, ওই লোক আর জান্নাতের মাঝখানে বাধা শুধু মৃত্যু। অর্থাৎ লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে, লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না। আয়াতুল কুরসি পাঠ করলে বেহেশতে যাওয়া না, বেহেশতে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। দোজখে যাবার নিয়ত আছে নি? আমি একবার এক মাহফিলে কইছিলাম, ভাই জাহান্নামে যাইতে কে কে রাজি আছেন? 17 জন লোক হাত উঠাইছে। কইছি উল্টা ঠেলার সুড়া হাত উঠাইছে। দুনিয়া চলছে উল্টা পাল্টা হয়ে। আর বেহেশতে গেলে আল্লাহ আমরা ভাত খাও কিতা, আলু ভর্তা দেয় না কিতা? আমার ভাষাগুলি বুঝেন? কোরআন শরীফে এক আয়াত আছে, আল্লাহ ফরমান ওয়ালাকুম ফিহা মা
تستحي أنفسكم ولكم فيها ما تدعون سبحان الله سورة قاف আমার আল্লাহ ফরমান এরে দুনিয়ার মানুষ জান্নাতের ভিতরে যা চাইবা তা পাইবা শুধুমাত্র তাই না এই আয়াতের তাফসীরে আছে জান্নাতীরা যদি দেখি একটা পাখি উড়ে যাইতে আছে আর মনে মনে কল্পনা করে আল্লাহ এই পাখি যদি এত সুন্দর হয় পাখির গোশত জানি কেমন মজার হয় জবান দিয়া বলাও লাগবে না অন্তরে ধারণা করতে দেরি হবে উড়ন্ত পাখির তরকারি বোনা বানাইয়া আল্লাহ তার সামনে হাজির করতে দেরি হবে না বেহেশতে যা চাইবেন আল্লাহ কথা পাইবেন একদিন একবার এক ইমাম সাহেব ধরে বসে হুজুর বেহেশতে যা চাই আল্লাহ যদি তা দে ভালো কথা আপনি মনটা কষ্ট নিয়েন না বেহেশতে গেলে আল্লাহ আমার একটা উক্কা দিবনি খাইবার লাগি উক্কা চিনছেন না আপনারা কোনো কোনো এলাকার ডাবা হোক উক্কা চিনছে তো হুজুর বেহেশতে গেলে আল্লাহ একটা উক্কা দিবনি বেটা বেহেশতে থেকে উক্কা খাইতো সারা ইমাম সাহেব উত্তর দিছে দুইটা এক নম্বর উত্তর হইল বেহেশতে গেলে তোমার উক্কা খাইবার মন চাইতো না মনটা যেহেতু চাইতো না তুমি চাইতাও না আল্লাহ দিত না এক উত্তর শেষ দুই নম্বর উত্তর হইল যেহেতু আল্লাহ বলছে বেহেশতে যা চাইবা তা পাইবা সাহস করে যে উক্কা চাইতে আল্লাহ তোমার উক্কাও দিব বেহেশতের ভিতরে ফ্যাটটা বইটা উক্কা শান্তি বইতে খাইতে পারবা তো উক্কা যে খাইবা উক্কা খাওয়ার তো একটা নিয়ম আছে না নাই উক্কা খাইতে গেলে উক্কা লাগবো উক্কা সারা কেউ উক্কা খাইতে পারবো উক্কা খাইতে গেলে উক্কা লাগবো উক্কার মধ্যে কলকি লাগবো কলকির মধ্যে একটা সিঁদুরের মধ্যে একটা ডিফা লাগবো আবার অতলা তামুক বল লাগে কতলা দরবার দিয়ে কই আবার তামুক কইলে চলতো না একটা টিক্কাও লাগে কাইলাটার নাম কিটা টিক্কা না উক্কা যে খাইবা একটা টিক্কাও লাগবো বেহেশতের ভিতরে উক্কা খাইবা ভালো কথা কিন্তু টিক্কা কিন্তু তুইয়া রাখলে চলতো না টিক্কা আবার আগুন দিয়ে ধরান লাগবে টিক্কা তো আগুন দিয়ে ধরা না টিক্কা মাঝে মাঝে মাটি দিয়ে ধরান যা এখন যে বেহেশতের ভিতরে উক্কা খাইবা টিক্কা ধরে যে আগুন লাগবো আগুন কিন্তু বেহেশতের ভিতরে পাইতে না আগুন কিন্তু দুজকের ভিতরে যদি বেহেশতের ভিতরে উক্কা খাইতে চাও টিক্কাটা ধরাইবার লাগে টিক্কাটা লয়ে কিন্তু আবার দুজকের ভিতরে যাওয়া লাগবো বেটা গাত তোর মারি উক্কা খাওয়া ধরবা এই জাতির উক্কার আর নাম হলি তোমরা এক কথায় হেদায়েত সুবহানাল্লাহ জুরে কান তাহলে যেই কথা বলতেছিলাম আয়াতুল কুরসি পাঠ করলে বেহেশতে যাওয়া যায় আমল করা দরকার আছে না নাই আমল করলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট জোরে কোন টিকিট বাইরে আমার রে মুসলমান একটু আগে 18টি ছেলে আমার কাছে কোরআনের সবক নিয়ে গেছে এই মঞ্চে এরে ভাই মুসলমানেরা কোরআন শরীফের প্রথম সূরা সূরাতুল ফাতিহা এই সূরার সবক নিয়েছে 18 জন পিচ্চি বাচ্চা সূরাতুল ফাতিহার আরো কয়েকটি নাম আছে সূরাতুল ফাতিহা সূরা উম্মুল কোরআন সূরাতুস সাবে মাসানি সূরাতুদ দুআ সূরাতুশ শুকর সূরাতুল হামদ সূরাতুল আফিয়া সূরাতুল ওয়াফিয়া সূরাতুল কাফিয়া সূরাতুশ শাফিয়া সূরাতুশ শিফা এক কথার নাম যতই থাকুক আলহামদু সূরা কইলে আমরা সবাই চিনি জোরে কান তাফসীর কিতাবে আছে আলহামদু সূরা যদি একবার কেউ তেলাওয়াত করে 30 পারা কোরআন খতম সহ আসমানি আরো যতগুলি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব খতম করলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে সূরাতুল ফাতিহা
আলহামদু সূরা একবার তেলাওয়াত করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় উপহার দিয়া দিবে। কিন্তু আমল করতে হবে, আমল শিখতে হবে। জোরে কোন ঠিক ঠিক না? এক মুসল্লি মসজিদের বারান্দা ঢিলে ঢিলে, মসজিদ বারান্দা বয়ে বইয়া মনোযোগ সহকারে আঙ্গুল টিপা টিপা ঢিলে ঢিলে কি জানি পড়ে। তো ইমাম সাহেব মুসল্লি সাহেব আপনি আঙ্গুল টিপা টিপা ঢিলে ঢিলে কিতা পড়েন? বেটা চিন্তা গেছে কিতা পড়ি আপনার কাছে কখন লাগবো না কিতা? আপনি রাগ করেন না, আপনি হইলেন মুসল্লি সাহেব, আমি হইলাম ইমাম সাহেব, আপনি ভুল টুললে আমি কয়ে দেবো না। আপনি আঙ্গুল টিপা কিতা পড়েন? কফরি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়ি আর কি। ইমাম সাহেব আত্মর মারি, এটা তো মরণের দোয়া এনে এমনি বেড়া চিন্তা কক এর লিগি হগল কথা হুজুর আর শোনান নাই। চিন্তা গেছে মুসলমান। কোরআন শরীফের ভিতরে ছোট্ট এক গান সূরা আছে, কুল হু আল্লাহ সূরা আছে না নাই? কুল হু আল্লাহ সূরা একবার পড়লে 10 পারা তেলাওয়াতের সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে নবীজি বলেছেন পুরা 30 পারা খতমের সওয়াব তার আমল নামায় উপহার দেওয়া হবে। কুল হু আল্লাহ সূরা পড়তো না, ওটা বেড়াগিরি আর মস্তানি। জোরে কোন ঠিক ঠিক না? আমরা দেশটা চলছে ওটা বেড়াগিরি আর বাহাদুরির উপরে। টাকা বেশি টাকার বাহাদুরি, বংশ বড় লাঠির বাহাদুরি। জোরে কোন ঠিক না? খেত বেশি দানের বাহাদুরি। দুই একটা ছেলে তা হেবিদের বিদেশি বাহাদুরি। বড় দল করে, দলের ক্ষমতা, দলের পাওয়ার, দলের বাহাদুরি। আরেকদিন উনছিলাম এক বেড়ার ফ্যাট বড়, ফ্যাটটা নিয়েও বেড়াগিরি করে। কত দেশ যাই কত বড় একটা ফ্যাট হই দিই না পুরা বাংলাদেশের ভিতরে। আবার ফ্যাটও তাফা দেয় আর ইংরেজি আই ক্যান চ্যালেঞ্জ। ওটা বেড়াগিরি আর দেশটা বাইরে গেছে। জোরে কোন ঠিক ঠিক? আল্লাহ নবী বলেন মান ক্বারা কুল্লা ইয়াউমিন মিআতাই মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়া আনহু যুনুবু 50 সানাতান ইল্লা আয়াকুনা আলাইহি দাইন। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহর নবী ফরমান এই উম্মতেরা, যেই ব্যক্তির এমন মানুষ যদি দৈনিক 200 বার কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করে, এমন হতে পারে আমার আল্লাহ কুল হু আল্লাহ সূরার বরকতে আল্লাহ তার জিন্দেগির 50 বছরের গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে। এই আমল বাদ দিয়া ফসা ফসা রাজনীতি নিয়ে ব্যস্ত আমরা দেশের মানুষ। জোরে কোন ঠিক ঠিক না? এই যে বাচ্চারা এখন আমার কাছ থেকে 18টা বাচ্চা কোরআন শরীফের সবক নিয়েছে। এই মাদ্রাসা জৈনপুর দারুল কোরআন মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, নবীর চরিত্র শিক্ষা দেওয়া হয়, মিসওয়াকের আমল শিক্ষা দেওয়া হয়। চোর ডাকাত সন্ত্রাস জঙ্গিবাজি মাদ্রাসায় তো হয় না। আরেকটি কথা বললেন না বললি নয়, মাদ্রাসা না থাকলে বাংলাদেশ থাকবে না। জোরে কান আরো জোরে। এই দেশে যত অপকর্ম আছে সব আছে। এই অপকর্মের কারণে এই বাংলাদেশ আরো কত আগেই ধ্বংস হওয়ার কথা। এই নিষ্পাপ বাচ্চাগুলা সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা, ভোরবেলা 24 ঘন্টা কোরআন কিতাব পড়ে বরকতে তাদের তেলাওয়াতের খাতিরে আল্লাহ এই জমিন টিকায়া রাখছে। আমল করলেই করা হয়। জোরে কোন টিকি ঠিক দেয়?
সূরার মতো আরেক গান সূরা ছোট্ট আছে, সূরাতুল কাউসার, আছে না নাই? বৃহস্পতিবার দিন গিয়া রাত্রে, জুম্মার রাত্রে যদি ওযু অবস্থায় পবিত্র বিছনাতে ঘুমাইবার সময় 1000 বার সূরা কাউসার 1000 বার দরুদ শরীফ পাঠ করে যদি ঘুমাইতে পারে, এমনও হতে পারে এই ঘুমের ঘরে স্বপ্নে নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে। নবীর স্বপ্ন দেখা এটা বড় দামি স্বপ্ন। আর আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নগুলো সাইজ বাইজ নাই। একবেলা স্বপ্ন দেখতেছে দোকান থেকে 10টা দেয় না বমরুড়ি ইচ্ছা তাহলে জানটা দিয়ে ঘুম দিয়ে স্বপ্ন করে খাইতেছে, খাইতে খাইতে বেড়া গেছে ঘুম ভাঙ্গা, ঘুম ভাঙ্গার পর গিয়ে দেখে কই গেল বমরুড়ি, বেড়া আছে না হুদা বালিশের কোনা চাবাইতেছে। এই জাতের স্বপ্ন আমরা দেশের মানুষ সারা রাত দেখে। কারণ টাচ মোবাইল দেখতে 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 কম্বলের ভিতরে দেখতে দেখতে এমনি ফইরে আপদা ফইরে ঘুমাই থাকে, ঘুমের মধ্যে হুদা আল্লাহ তাআলা ছাড়া কিছু দেখে না। জোরে কোন ঠিকই দেই না, আরো জোরে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ, জোরে কা। এর অর্থ হইল আল্লাহ হলেন বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ হতে পারে না। আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহ যেমন মহান, সেই আল্লাহর কালাম 30 পারা কোরআন তেমন মহান। সুবহানাল্লাহ, দলিল কোরআন শরীফের আরেক আয়াত আছে, আল্লাহ وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যেমন মহান, সেই আল্লাহর কালাম কোরআন শরীফ তেমন মহান। সেই আল্লাহ নবুয়তের লাইনে আল্লাহ আমরা নবীরে বানাইছে মহান। সুবহানাল্লাহ জোরে। এখানে আল্লাহর শানে আযীম, কোরআনের শানে আযীম, আল্লাহ আমরা নবীর শানেও আযীম বলছেন। সুবহানাল্লাহ জোরে কর। দলিল কোরআন শরীফ। আপনার কি আপনার অসুবিধা হইতাছে? দলিল আল্লাহ বললেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ যেমন মহান, সেই আল্লাহ নবুয়তের লাইনে আল্লাহ আমরা নবীর বানিয়েছেন মহান। আল্লাহ যেমন বড়, আল্লাহ নবুয়তের লাইনে আমরা নবীর বানিয়েছি সব নবীর চেয়েও আমরা নবী বড়। আমরা নবী কেমন নবী ছিল? আমরা নবী যদি রাস্তা দিয়া হাইটা যাইতো, রাস্তার পাথর নবীর সালাম দিত। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আর জুরি নবীজি অন্ধকার দিয়া হাইটা গেলে লাইট লাগছে না, নবীজির শরীর মুবারকের আলোর দ্বারাই রাস্তাঘাট ফর্সা হইয়া যাইত। শুধুমাত্র একজন সাহাবী বলে, আমরা নবী প্রচন্ড গরমের দিন রৌদ্রের সময় একটি মরা গাছের তলে বসলেন রেস্ট করার জন্যে, আরাম করার জন্যে। মরা গাছের তলে বসলেন, গাছটা এমন মরা, পাতা নাই, ময়রা ফাইটা শুকায়া সাদা হইছে। এমন একটা মরা গাছের তলে নবী বসার সঙ্গে সঙ্গে আমরা নবীর বরকতে আমরা আল্লাহ মরা গাছ জেতা বানায়া দিছে। শুধুমাত্র আরব দেশের বেঈমান কাফেররা নবীর সাহাবীদেরকে নাগাল পাইলে বলতো, ও মুহাম্মদ, নবীর সাহাবীরা, তোমরা নবী মুহাম্মদের এত ভক্ত হওয়ার কারণ কি? কারণ যেই নবীর জন্য জান দিতে জীবন দিতে প্রস্তুত আছো,
ও মুহাম্মদ নবীর সাহাবীরা, মুহাম্মদ নবীর জন্য তোমরা এত পাগল কেন? সাহাবীরা বলেন, বেঈমানরা রে, তোমরা চিনো না আমার আল্লাহ আমার নবীর তুতু মুবারকের ভিতরে মুজিজা দান করেছেন। এরে আরববাসী, আমার নবী যদি মুখ থেকে তুতু বালাইতে চান, আমরা নবীর পাগলেরা নবীর তুতু মুবারক মাটিতে পড়ার জন্য দেই না রে। নবীজির তুতু মুবারক আমাদের শরীরে নিয়ে মালিশ করতে থাকি, কারণ হইল নবীজির তুতু মুবারক আমাদের শরীরে যেই জায়গায় মালিশ করি ওই জায়গা থেকে কমপক্ষে 40 দিনের জন্য মেশকো আম্বরের ঘ্রাণ আসতে থাকে। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। সুবহানাল্লাহ জুড়ে। এই মাসটার নাম রজব মাস। কি বলেন, ঠিক নেই? রজব মাসে আল্লাহ আমরা নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে পৌঁছায় দিছে। রজব মাস আইলে আমরা নবী একটা দোয়া করতেন, দোয়াটা পারেননি সবাই? যারা পারেন করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ জানেননি? এর অর্থ হইল নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এর অর্থ হইল নবী বলতেন, হে আল্লাহ, রজব আর শাবানে তুমি বরকত বাড়াইয়া দাও। শাবান বলতে কি? শাবান বলছে কাপড় ধোয়ার সাবান নাকি? তা শাবান একটা শাবান একটা ছান্দের নাম। রজব শাবানে বরকত বাড়াইয়া দাও আর আমাদেরকে হায়াতের দিকটা রমজান মাসে পৌঁছাইয়া দাও। রমজান মাস পাইবার লাগি স্বয়ং নবী দোয়া করতেন। আর আমরা দেশে এক ধরনের রাক্ষসের দল রমজান মাস বলে গ্যাস্ট্রিকের মাস। নাউজুবিল্লাহ কে কইছেন না? না, কালার দিন পরে কইেন নাউজুবিল্লাহ। রোজা রাখতো না, কিন্তু ইফতারির সময় দোকানটা গিয়ে 12 রাতের ইফতারি নিয়ে বইব। রাক্ষসের ইফতারির অবস্থা দেখলে বোঝা যায় হ্যাঁ 3 দিন ধরে রোজা। ওই 3 দিন আগে সাহরি খাইছিস, এই মাত্র ইফতার নিয়ে বসে 3 দিনের ভিতরে জীবনে কিছু খাইছে না। সারাদিন দরজা লাগাইয়া রাক্ষসের মতো খাইয়া বিড়ালের মতো মুখটা বুঝ চালাইছে। মনে করেন আল্লাহ দেখছি নিও, কথা কই নিয়ে গেলি আল্লাহ দেখে না। আমি বয়ান করতেছি, আল্লাহ দেখতেছি না আমারে। আপনারা শুনতেছেন, আল্লাহ আপনারা দেখিনি। মাহফিলে বেশ 2-3 জন উঙ্গাইতেছে, এরা দেখিনি। আল্লাহকে কোনো সাপ বাদ নেই, সব বাদ সাপরে আমি দেখি। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে। এই রজবের চাঁদে মেরাজের ঘটনা। মনে হয় আপনার মনে অসুবিধা হইতেছে। আমি লম্বা বয়ান করার নিয়ত নাই, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে। বুকুমুল আলা, আমি ফেরাউন শুধু খোদা না, সকল খোদারও খোদা। নাউজুবিল্লাহ জুরে খান। ফেরাউনকে খোদা বলে আল্লাহ বলে মানত, কিন্তু মা সেটা যদিও গরিব মানুষ, কিন্তু এই ফেরাউনকে খোদা বলে মানে নাই, স্বীকার করে নাই। যার কারণে জালেম বাদশা ফেরাউন মাসে থাকি এবং মাসে তার 2টি বাচ্চা ছিল। একটি বাচ্চার বয়স প্রায় 4 বছর, আর একটা বাচ্চা ছিল দুধের বাচ্চা, মাত্র 3 মাসের শিশু। ওই জালেম বাদশা ফেরাউন এই মাসে থাকে আর মাসে তার 2 বাচ্চাকে 3 জনকে ফুটন্ত গরম তেলে ফেলাইয়া একসঙ্গে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই ফেরাউনের জল্লাদ বাহিনী এই ফুটন্ত গরম তেল থেকে 3 শহীদের হাড্ডি গুলি উঠাইয়া এই মিশরের পাহাড়ের পাদদেশে একসঙ্গে দাফন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী
আপনার আমার নাকি জান্নাতের গ্রাণ আসার কারণ হইল ওই 3 শহীদের হাড্ডির কবরটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। ঘটনা হইল এই কুখ্যাত ফেরাউনের একটা কাজের মেয়ে ছিল মাসেতা। ফেরাউনের একটা ফালকিয়া মেয়েও ছিল। এই মাসেতা একদিন ফেরাউনের ফালক মেয়ের মাথা চিরুনিতে আশ্রাইতেছে হঠাৎ করে চিরুনি গেছে হাত থেকে পড়ে গেছে। ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ মানে আল্লাহর নাম লইছে। কোনো জিনিস হাত থেকে পড়ে গেলে কি কোন লাগে? ইন্নালিল্লাহ। কোনো দুঃখ হইলে কি কোন লাগে? ইন্নালিল্লাহ। কোনো জিনিস আইরা গেলে কি কোন লাগে? ইন্নালিল্লাহ। উষ্টা খাইয়া পড়ে গেলে কি কোন লাগবো? ইন্নালিল্লাহ। অনেক আছে উষ্টা মুষ্টা খাইয়া ইন্নালিল্লাহ করা মাটির থেকে কোনো মতো আপায় উপায় ঝান্ডা দিয়ে উঠা ইন্নালিল্লাহ না করে কাপড় ঝাড়ে আর বাপটি বাপ বাপটি বাপ বাপটি বাপ বাপটি বাপ বাপটি উষ্টা খাইবার দোয়া নাকি তা? এখন হাত থেকে সিঁড়ি বলেছে মাসে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ মানে আল্লাহর নাম লইছে। তো এমনি ফালক মেয়ে মাসেতা তুমি যে ইন্নালিল্লাহ কইছ মানে আল্লাহর নাম লইছ মানে আমার আব্বার নাম লইছ নাকি তা? তোর বাপ তো আল্লাহ না। আল্লাহ কেডা? যার কোনো মরণ টরণ নাই তিনি হইল আল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে কন। লম্বা ইতিহাস সংক্ষেপ কথা হইল এই ফালককে মেয়ে গিয়া টুট লাগাই কইছে তার বাপ ফেরাউনের কাছে, গো বাবা খবর শুনছ আমরা বাড়ির কাজের মেয়ে যে মাসেতা মিশরের কত মানুষ তোমাকে খোদা বলে মানে আল্লাহ বলে মানে মাসেতা তোমার তো খোদা বলে মানে না এমন নাকি? ফেরাউনকে এক কাজ করো মাসেতা আমার কাছে আইসে ফেরাউন জিজ্ঞাসা করে কিরে মাসেতা আমি যে খোদা তুমি নাকি বিশ্বাস করো না? আপনি তো খোদা না, খোদা হইল যিনি আসমান বানাইছে জমিন বানাইছে তিনি খোদা। সুবহানাল্লাহ জুড়ে আরো জোরে। ফেরাউনকে মাসেতা আমাকে যদি খোদা বলে বিশ্বাস না করো টাইম দেওয়া হইল আলটিমেটাম, এতদিনের ভিতরে আমাকে খোদা বলে বিশ্বাস করতে হবে, টাইম দিলাম, নচেত তোমাকে আর তোমার 2টা বাচ্চা মাসেতা 2টা বাচ্চা, একটা বাচ্চা দৌড়াদৌড়ি শিখছে আলি ধরেন না 4 বছর প্রায়, আর একটা বাচ্চা কুলের দুধের শিশু মাত্র 2.5 থেকে 3 মাস বাচ্চার বয়স, এটা কুলইতে হ্যাঁ এই 2টা বাচ্চা সহ তোমাকে একসঙ্গে গরম তেলে ফালাইয়া হত্যা করা হবে। মাসে দেখো ফেরাউন সাহেব অত ডর দেখায় না, মুসলমানরা মৃত্যু খেয়ে ভয় করে না। জোরে কর ও ইমানের মৃত্যু নি হয়, এই জন্যই আল্লাহ কাছে দোয়া করে কান্দে এবং ভয় পায়, কিন্তু আল্লাহর জন্য পাগল হইয়া ফেরাউনের ডরে মরে যাবে এই জাতের ভয় মুসলমানের নাই। জোরে কর ঠিক ঠিক না? মাসে দলাক দিয়ে ফেরাউন রে আমাকে হুমকি দমকি দিয়েছ, মনে রাখো আমার দেহের ভিতরে মাত্র আল্লাহ একটি আত্মা দিয়েছে, আল্লাহ শুধু একটি আত্মা না রে, আমার আল্লাহ যদি দেহের ভিতরে 1000 রূহ দিত আত্মা দিত, আল্লাহকে খুশি করার জন্য 1000 বার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাইতাম। এমনি কুখ্যাত ফেরাউন মাসে তার বড় ছেলেরা রেখে আনছে কাছে আইনা, এই কুখ্যাত ফেরাউন মাসে তার বড় ছেলেটার গাঁটটা মধ্যে থাপা ধরছে, দইরা এই বাচ্চার ঘাড় মোছানি শুরু করে দিয়েছে। মার সামনে কলিজার টুকরা সন্তানের ঘাড় মোছানি শুরু করে দিয়েছে। আর ফেরাউন মাসে তা আমাকে খোদা বলে বিশ্বাস না করলে তোর ফল্লা বাচ্চাটা সাইডে লিখতেছি, এই রশিতে বলে বলতে থাকে, রশি পাটের রশি ধরি যখন যে বলতে থাকে বাচ্চাটার ঘাড় মোছামুছি শুরু হয়েছে। নাউজুবিল্লাহ জোরে খা মোছাইতে মোছাইতে বাচ্চা শহীদ হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাচ্চাটারে এই গরম তেলে ফালাই দিছে, তখন বাচ্চাটার হাড্ডি থেকে মাংস আলাদা হইয়া নদীর পানির উপর দিয়ে যেমন ফেনা ভাসতে থাকে
বাচ্চাটার শরীরের মাংস আলাদা হইয়া তেলের মধ্যে ভাসতে আছে। নাউজুবিল্লাহ জোরে কর। এমনি মাস দেওয়ান রে ফেরাউন, জালেম বাদশা রে, আমার একটা বাচ্চা শহীদ করেছ, আর একটা কুলে আছে এটাও শহীদ হয়ে যাবে, আমাকেও গরম তেলে ফালাইয়া দিয়া বুঝ জ্বালাইছি। ফেরাউন রে, তুমি মনে রাখো, আমাকে শুধুমাত্র দুইটি বাচ্চা না রে, আমার আল্লাহ যদি 1000 সন্তান দিত, আল্লাহকে খুশি করার জন্য 1000 সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিতাম। বেঈমান জালেম বাদশা ফেরাউন মায়ের কোলের দুধের শিশুটারে টানাটানি শুরু করে দিয়েছে। মা কোলের সন্তান ছাড়তে চায় না গো, দুধের সন্তান হাত ছাড়া করতে চায় না। ফেরাউন শক্তি হাতে এই বাচ্চাটারে ধরেছে। এই 2.5 থেকে 3 মাসের দুধের বাচ্চা আর কি বুঝে? এই 2.5 থেকে 3 মাসের দুধের শিশু একবার মার দিকে তাকাই, আবার ওই গরম তেলের বড় ভাইয়ের দিকে তাকাই। সুবহানাল্লাহ জোরে কর। মার দিকে তাকায়, আবার গরম তেলের বড় ভাইয়ের দিকে তাকায়। খোদার কুদরত বোঝা যায় না। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে রে, আমার আল্লাহ 3 মাসে দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। মা, ও মা, কান্দ না গো। ও মা, তুমি কাঁদতে হবে না। মা, এত গরম তেল গো, ভয় পাইতে আছো। আমি বাতিনি চক্ষু দিয়ে দেখতে আছি, এটা গরম তেল না গো। আমরা 2 ভাই আর তোমার জন্য আমার আল্লাহ গরম তেল জান্নাতের বাগান বানায়া দিয়েছে। বাইরা আমার, কোরআন হাদিস গবেষণা করলে পাওয়া যায়, এই পর্যন্ত ইতিহাসে 4টা দুধের শিশু কথা বলেছেন। একজন হইল জুলাইখা, যখন ইউসুফ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আসলে ইউসুফ নবী দোষী ছিলেন না, কিন্তু জুলাইখা চক্রান্ত করেছিল ইউসুফ নবী যে নিষ্পাপ প্রমাণ করার জন্য। সাক্ষী হিসাবে আল্লাহ একটা দুধের বাচ্চার জবান খুলে দিয়েছেন। এটা হইল 1 নাম্বার। 2 নাম্বার হইল মরিয়মের পেট থেকে ঈসা নবীর জন্ম হয়েছে। এলাকাবাসী বলেন, মরিয়ম রে, আমরা জানি তুমি ভালো মানুষ, সত্যিকারের অর্থে ভালো মানুষ, কিন্তু আজকে তাই বললাম তুমি বেশি সুবিধা না, তোমার বিয়া শাদী হয় নাই, বাচ্চা কোথায় থেকে পেয়েছ বলা? মরিয়ম, বাচ্চা কোথায় থেকে পেয়েছো? হযরত মরিয়ম আসলে নির্দোষ ছিল। পিতা ব্যতীত আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? হযরত মরিয়মকে নিষ্পাপ প্রমাণ করার জন্য দুধের বাচ্চা হযরত ঈসা নবীর জবান আল্লাহ খুলে দিয়েছে। এটা 2 নম্বর বাচ্চা। 3 নম্বর বাচ্চা বুখারী শরীফের মধ্যে আছে। জুরাইশ নামের আল্লাহর এক ওলি ছিল। এই বেড়া হজও যাইতেছে, এক এলাকাতে এক মসজিদে গেছে, ওইখানে নামাজের টাইম এসে গা, হজের সফরে নামাজের টাইম মসজিদ ঢুকছে, নামাজ পড়তো। ঘটনাক্রম ওই পাড়ার এক অসৎ মহিলার পেট থেকে একটা ছেলে বাচ্চা, সুন্দর বাচ্চা জন্ম হয়েছে। এলাকার লোকেরা দুষ্ট মেয়েটারে কা, তোর বিয়া শাদী হইছে না, বাচ্চা ভাইলে কই, চাপ সৃষ্টি করে দিছে। এমনি মহিলা ক, বাচ্চার বাপরে দেখতে চাও? ক বাচ্চার বাপ দেখতে হইলে মসজিদে গিয়ে তো একবার কাইন্দা কাইন্দা নামাজ পড়তেছে। এই কাইন্দা কাইন্দা যে নামাজ পড়তেছে, এইটা হইল এই বাচ্চার বাপ। নাউজুবিল্লাহ জোরে কর, আরো জোরে।
লোকেরা গেদেরটি হয় কান্দা কান্দা একবার নামাজ পড়তেছে নামাজের অবস্থায় লোকটার এমন মাইর মারছে ও মারধর করতে করতে শরীরে বিভিন্ন আড্ডি উড্ডি ভাঙ্গা রয়েছে আড্ডি ভাঙ্গার পরে লোকটা জিগা আমারও তোমরা ফিডো গেলে কখনো জানো না তুমি কান্দা কান্দা মসজিদে নামাজ পড়ো আর তলে তলে ফসা কাম করছো তোমার সামনে ফিরা আরো আসে আমার আর ফিরতো না আসলে কত হইলো এরকম না কথা রইল গুন্ডা আসলে এই অপকর্ম আমি করছি না আসল ঘটনা হইলো এই ফিডাটা আমি পাও না আসলাম এর লেগে পাইছি উচিত বিচার হয়েছি বলে কেমনে আমি হজও যাইতাছি বর্তমানে হজের সফর আছি তোমরা মহল্লা তাইছি বলে আমার নামাজের টাইম হয়েছে মসজিদ ঢুকছি নামাজ পড়বার লেগি একটা কথা তুলে ওই মহিলাটা তো শোনো তবে এই ফিডাটা আমি পাও না আসলাম আমি হজও যাইতাছি আমি আমার মারে বুঝলাম আম্মা গো আমি হজে যাবো আমার মা বুঝি পুত্রে এইবার হজও যাইস না ওই মার হুকুম অমান্য করার কারণে মার হুকুম অমান্য করে হজ হইতেছি অমান্য করার কারণে এই ফিডাটা বুঝি আমার হয়েছে বুঝে লাইছি উচিত বিচার হয়েছে তবে মার হুকুম অমান্য করার কারণে এই ফিডাটা খাইলাম আসলে এই নাফাক কাম আমি করছি না লোকেরা যতই বাপ ধরে কত ফিডা আরও আছে তোমরা আর ফিরতো না তুমি যে এই কাম করছো না প্রমাণ কি আল্লাহর লিখো আমি যে নির্দোষ এই বাচ্চার বাপ আমি না এর প্রমাণ তোমরা একটা কথা দিগাই যে বাচ্চাটা জন্ম হয়েছে বাচ্চার বয়স কত বাচ্চার বয়স তুমি হয়েছে না হুদা 1 ঘন্টা হুদা 1 ঘন্টা 1 ঘন্টার বাচ্চার দিকে বাচ্চার বাপকে একটা বাচ্চা নিজেই কইয়া দিব সুবহানাল্লাহ এক কান্দ আরেক কান্দ ওই করে না আরো জোরে এক বোরা বেটা কইটার নাম কত হইলো কইটার নামই কথা আরেক সর্দার দিয়ে কিরে বলা তোর বয়স 1 ঘন্টা হয়ে গেছে গা তোর বাপ কেডা রে এই বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে বাচ্চাটা দিয়ে মসজিদ নামাজ তো ইলা আল্লাহর বলি এই বেটার দোষ নাই আসল কথা হইলো দোষ হইল আমার মা আমার বাবা হইলো ছেলেটা ওই যে উট রাখতেছে ছাগল রাখতেছে এক বেড়া এই বেড়ার সাথে এই বাচ্চার মা নাফাক কাজে জড়িত এই বাচ্চার মা ওই বেটাদের সম্পর্কে বাচ্চার জন্ম দিয়েছে আসলে তিনি আল্লাহর ওলি 1 ঘন্টার বাচ্চা উত্তর দিচ্ছে সুবহানাল্লাহ এই গেল 3 নম্বর বাচ্চা না 4 নম্বর হইল ওই ফেরাউনের কাজের মেয়ে যে মাসে তার 3 মাসের দুধের বাচ্চা কথা কইছে সুবহানাল্লাহ জোরে কম ভাইয়েরা আমার এই মুসলমানেরা এই ঘটনার শত শত বছর পরে আমরা নবী দুনিয়াতে আসলেন নবী মেরাজে যাইতে আছেন নবীজি বললেন জিবরাইল রে আমার নাকি জান্নাত আসার কারণ কি হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমার আপনার নাকি জান্নাত আসার কারণ হইল ওই 3 শহীদের হাত দিয়ে কবর আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে লম্বা ঘটা এরপর নবী মেরাজ উপর যাইতেছে প্রথম আকাশে গেছে আদম নবীর সাথে সাক্ষাৎ 2 নম্বর আকাশে গেছে ঈসা নবী ইয়াহিয়া নবীর সাথে সাক্ষাৎ 3 নম্বর আকাশে গেছে ইউসুফ নবীর সাথে নবীর সাক্ষাৎ 4 নম্বর আকাশে গেছে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ 5 নম্বর আকাশে গেছে হারুন নবীর সাথে সাক্ষাৎ 6 নম্বর আকাশে গেছে মূসা নবীর সাক্ষাৎ নবী গেছে 7 নম্বর আকাশে ওইখানে জাতির পিতা ইব্রাহিম নবীর সাথে আমরা নবীর সাক্ষাৎ হয়ে গেছে এরপরে 7 নম্বর আকাশের পরে যাইতে দুপুরে আরেকটা জায়গার নাম সিদরাতুল মুনতাহা এরপরে আর কেউ উঠতারে না জিবরাইল না ফেরেশতা না রব বলেন বুরাক বলে কিচ্ছু উঠতারে না স্বয়ং আল্লাহর কুদরতি হাত বাড়াইয়া আমাদের নবীকে স্বয়ং আল্লাহ আরশে উঠাইয়া আল্লাহ যে সিংহাসনে বসে আল্লাহর পাশাপাশি ছিল বসাইয়া স্বয়ং আল্লাহ আর নবী দুইজন একসঙ্গে কাছাকাছি কথা বলেছেন মেরাজের ইতিহাস কইতে গেলে আমার মতো মৌলবী যুদ্ধ জানি অন্তরে 1 মাসে শেষ করে যেত না আর আমার চেয়ে বড় রাজারা শেষই করতে হবে না শুধু মেরাজের ইতিহাস সর্বশেষ কথাটা পেয়ে নাই মেরাজের একটা সবক আছে নবী যখন নাকি আরশ থেকে আইতেছে দুনিয়াতে 6 নম্বর আকাশে মুসা নবীর সাথে সাক্ষাৎ মুসা নবী জিগা ও সেরা নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী আল্লাহর সাথে তো মনটা কইলা কথা কইছেন আল্লাহ আপনি কি দিছে নবী কো আল্লাহ আমার 3টা আমার উম্মতের 3টা জিনিস দিছে তা 3টা বলার টাইম নাই 3 নম্বরটা কইলাই এটা হইল নবী খুশি কো আল্লাহ আছে না আমার উম্মতের
50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী ও সেরা নবী, শেষ নবী, 50 ওয়াক্ত নামাজ হয়েছে, খুশি হয়েছে না? অত খুশি হইও না। তোমার আগে দুনিয়াত আমি মুসা নবী দুনিয়াত গিয়ে আইছি, উম্মত যে কত বড় বাটফার আমি দুনিয়াত গিয়ে বুঝা দিকে আইছি। 50 ওয়াক্ত নামাজ হয়ে খুশি হয়েছে গা? আমি মুসা নবীর উম্মতের মধ্যে, মুসা নবীর উম্মতের আল্লাহ দৈনিক 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বাটফারের দল, সিটারের দল পড়ছে না। আর 50 ওয়াক্ত নামাজ পড়তুই না। জোরে কন্টিনি আল্লাহ যদি কমা টমা আনো শেষ করে তৈলে 5 ওয়াক্ত করতে করতে 45 ওয়াক্ত নামাজ কমায় গিয়ে আনছে। নবী একদিন বলছিলেন, আমার উম্মতেরা যারা উত্তম রূপে উজু করে খুশুর সহিত 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দান করবে। আর যে নামাজ পড়বে তার দিকে স্বয়ং আল্লাহ ছায়া থাকে। সুবহানাল্লাহ। তিনটা জিনিস আল্লাহ নিজের হাতে বানাইছে। 1 নম্বর আদম নবীর চেহারা আল্লাহ নিজে বানাইছে। 2 নম্বর হইল তওরাত কিতাব যে মুসা নবীর দিয়েছে, কিতাবটা আল্লাহ নিজের হাতে বানাইছে। 3 নম্বর হইল জান্নাতুল ফেরদৌস, নাম শুনছেন তো? এই বেহেশতটা আল্লাহ নিজের হাতে বানাইছে। আল্লাহ মাঝে মধ্যে জান্নাতুল ফেরদৌসের দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের সৌন্দর্যটা আরো আল্লাহ বাড়াইয়া দেয়। নবী জান্নাতুল ফেরদৌসের দিকে আল্লাহ ডিলি একবার চা, আর আমার উম্মতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা দিকে ডিলি 5 বার তাকা। ওয়ালা তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ এমন ভাবে পড়ো, নামাজ থেকে তুমি আল্লাহ দেখো। আল্লাহ দেখতে পারো না, অসুবিধা নাই, মনে রাখো আল্লাহ তোমার দিকে ছায়া দিছে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রাজি আছি ইনশাআল্লাহ। কোরআন শরীফ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, রাজি আছি। আল্লাহ এই কবরের আযাব তুমি মাফ করে দেবো না, আমিন। আমরা নামাজি বানায় দাও, সকলে বলে আমিন। আমি মুসাফির, বহুত দূর থেকে আসছি, আপনাদের কিনে একটু একটা লোক উঠবেন না। আমি এখন একটু কালেকশন করব মাদ্রাসার, একটা লোক উঠতেন না। কালেকশন চলাকালীন বহুত লোক উঠে, তবে আমার মাহফিল থেকে উঠার ইতিহাস নাই। আশা করি ইতিহাস রেকর্ড করবেন না। যদি আপনার বসার দ্বারা মাদ্রাসার লাভ বয়া সওয়াব পাইবেন, যদি উঠতে যান গিয়া আপনার ওঠার কারণে মাদ্রাসার ক্ষতি, আপনি গুনাহগার হইবেন। এখন থেকে যে উঠবেন সেই গুনাহগার, যতজন উঠবেন অতজন গুনাহগার। সবাই উঠলে সবাই গুনাহগার হইবেন। সবাই উঠলে যেই পরিমাণ গুনাহগার হইবেন, পয়লা যেই লোকটা উঠতে দেবেন, এই লোকটা আছে না, সকলের সম পরিমাণ গুনার একটা হাইফাই গাটি ফিটটা তুলে বেড়ার মতো বাড়িতে রওনা হয়ে যাবেন গিয়া। দিলে দিবেন, না দিন আল্লাহর রাস্তায় বয়া থেকে সওয়াব পাবেন। দিও সওয়াব, বয়া থেকে সওয়াব। একটা লোক উঠবেন না। যদি বেশি ফেসা ধরে মুরব্বীরা আছে, হুজুর আছে, বড় হুজুর আছে, আঙ্গুল দেখায় ছুটি নেবেন, আমার পক্ষ থেকে আপত্তি নাই। আর মিশা কথা কয়ে যদি কেউ আঙ্গুল টাঙ্গুল ওড়ায়, তুই ডায়াবেটিসের গজবে ধরে না, এটাও আমরা মৌলবীরার দোষ নাই, মন রাখেন কথাটা। আল্লাহ রাস্তায় বয়া দিলে দিবেন, না দিলেন নাই। কেউ আপনি আজীবন থাকবেন গ্যারান্টি আছে? আজকে আমাদের ব্রাহ্মণবাড়ির বড় হুজুর, আস্থা বাংলাদেশের বড় হুজুর আল্লামা শাইখুল হাদিস আল্লামা আশিক আলাই ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই, আমাদের মুসলিম শরীফ হুজুরের কাছে, মুসলিম শরীফ উস্তাদ হুজুর আজকে দুনিয়া থেকে চলে গেছে। আমার ইচ্ছা ছিল না আজকের এই মাহফিলে আসা। আমি মাহফিল, আমার ওয়াজের বয়স 26 বছর রানিং, আমি মাহফিল মিস করার চেষ্টা করি না। আজকে ইচ্ছা ছিল আপনাদের মাহফিলে আমি আসবো না, কেননা আমার ব্রাহ্মণবাড়ির বড় হুজুর আজকে মারা গেছে। আমাদের রাত 10টার সময় এই 10টার সময় জানা যাইছে। পরে ছাত্র শিক্ষক সকল হুজুরের জন্য কোরআন শরীফ খতম পড়ছি। আমরা পরামর্শের মধ্যে বসলাম যে আমার একটা মাহফিল আছে, এটা বাজিতপুর থানা না, বাজিতপুর থানা, এই জায়গা জৈনতপুর একটা গ্রাম, এখানে একটা মাহফিল। জানাজা যাই মাহফিল যেতাম না, আর মাহফিলে গেলে জানাজা যেতাম না। তো হুজুর একটা পরামর্শ দিছে যে হুজুর যেহেতু এই তো ফরজে কিফায়া নামাজ জানাজা আমরা পড়লে আদায় হবে, তবে আপনি মাহফিলও না গেলে হয়তো পারে ডেটটা আপনার তারিখে করছে, আর না হইলে আজকের মাহফিলটা আমার তারিখ হয়েছে না, আমাদের তারিখ টানছে, হয়তো আপনি তো তারিখ নিছে, আর না হইলে হইতে পারে এই উপলক্ষে এলাকার কিছু লোকেরা হয়তো মাহফিলে আয়োজনটা করছে একটা মাদ্রাসার মাহফিল। যদি না যান মাদ্রাসা হতেইব, এর চেয়ে আপনি জান গিয়া আর হুজুর লাগে ওই মাহফিলে দোয়া করেন। আমি তো মনে করি আমার হুজুররা সুন্দর পরামর্শ দিয়েছে, আমি শেষ পর্যন্ত আইসি। আপনারা খুশি না বেজা? وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا तमाम जिंदगी गुनार बोझा माथाय लया गो रजबेर चांदे गभीर रात्रे तुमी हाकिमेर काठ गड़ार सामने हाजिर हये गेছি अल्लाह मेहरबानी करे आमादेर जिंदगीर गुनारे माफ कइरा दाओ अल्लाह आमरार सामने पिछने डाने बामे तमाम पृथिवीर এই মাটির নিচে যতগুলো মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন কবরের আযাব মাফ কইরা দাও রব্বুল আলামিন রাত্র অনেক হয়ে গেছে আমরা বাংলাদেশে দেখছি রাত্র বেশি হয়ে গেলে অফিস আদালত বাজার মার্কেট বন্ধ হয়ে যায় তোমার কসম করে বলি তোমার রহমতের দরজা বন্ধ হয় না আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ এই জৈনপুর গ্রাম কত সুন্দর বাড়িঘর রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা স্কুল সব আছে কিন্তু এই বাড়িঘরের কত মানুষ এতিমের বেশে কবরে চলে গেছে তামাম দুনিয়া সব জায়গার খবর পাওয়া যায় কত মানুষ নিজেরা মাটিতে দাফন করেছি খবর নাই আল্লাহ আমরা কলিজা ফিরে যাই গো ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর এই বাংলার মুরব্বী বড় আলেম জামিয়া ইউনুসিয়ার শাইখুল হাদিস সদরে মুহতামিম এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়া বোর্ডের চেয়ারম্যান আমাদের প্রাণ প্রিয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মাত্র হুজুরের জানাজা হয়েছে আল্লাহ জীবনে মসজিদ মাদ্রাসা বা চলতে ফিরতে যত কষ্টই করি আমরা যখন আমরা উস্তাদের চেহারা দেখি তখন সব কষ্টগুলি ভুলে যাই যা আমরাও মানুষ ছিলাম আমরা মানুষ বানাইছে সেই উস্তাদ আল্লামা আশিক আলী ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমার হুজুরের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দিয়া রব্বুল আলামিন এই মাহফিল আজকে মাহফিলের বয়স 19 বছর হয়ে গেছে 19টা বছরের ভিতরে এই মাহফিলের কত সভাপতি কত বক্তা শ্রোতা খবরে চলে গেছে তামাম পৃথিবীর সব জায়গার খবর পাওয়া যায় খবরের পাশে বসে রইলাম রে তারা তো কোনো খবর নাই আল্লাহ
এই মাদ্রাসার বরকতে মুর্দেগানকে জান্নাতবাসী বানায়া দাও। কত মানুষ আছে যাদের কলিজা টুকরা আব্বা আম্মা কবরে চলে গেছে। আল্লাহ, আমরা এই পৃথিবীর যেই যেখানে যাই কত মানুষ দেখছি রে, মা বাবার মতো আপন মানুষ দেখি না। সন্তান যদি বিদেশ যায়, বহুত মা বাবা যে সন্তান বিদেশ থাকার কারণে ভালো খাবার মুখে নেয় না। একটা জেনে যখন অ্যাক্সিডেন্ট করে ফাও ভাঙ্গা লাইছে, মা তার ছেলের ভাঙ্গা পায়ে হাত বোলায় কান্দে আর কয়, ছেলের ফাও ভাঙছে এত কষ্ট লাগে, আমি মার ফাও ভাঙলো তো কষ্ট লাগতো না গো। ইরার নাম ওই মা। আল্লাহ যাদের আব্বা আম্মা কবরে আযাব দিও না গো, মা বাবার কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও। আমরা যাদের আম্মা আব্বা, আমরা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বেঁচে আছেন, আল্লাহ হায়াতে বরকত বানায়া দাও। আল্লাহ বারবার কাবা শরীফের গিলাফে ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কান্নার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিল আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ, বহুত মাদ্রাসার মুতামিম নিয়ে হাত উঠাইয়া দিয়েছি। আল্লাহ, অনেক ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব নিয়ে হাত উঠাইলাম, আলেম সাহেবদের নিয়ে, মাই মুরব্বী যুবকদেরকে নিয়ে, ছোট ছোট নাবালেগ বাচ্চাগুলি না ঘুমাইয়া গভীর রাতে মুনাজাতে কান্দে। পর্দালের মা বললে হাত উঠাইলাম। আল্লাহ, আমরা সকলের মুনাজাত তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, এই এলাকা সামনে ফসলের সিজন, আল্লাহ শিলা বৃষ্টি দিও না গো, গজবের বৃষ্টি দিও না, রহমতের বৃষ্টি দিও আল্লাহ। এই জৈনপুর দারুল কোরআন কওমি মাদ্রাসা তুমি কবুল করো। আল্লাহ, এই ছাত্রগুলির বড় বড় আলেম বানায়া দাও, মুহাদ্দিস বানায়া দাও, হাফেজে কোরআন বানায়া দাও, উলিয়া কামেল বানায়া দাও। আজকে নিষ্পাপ 18টি শিশু বাচ্চাকে এই মাদ্রাসার 18টা বাচ্চারে কোরআন শরীফের সবক দিয়েছি। আয় আল্লাহ, আমার এই ছাত্রগুলিরে বড় বড় আলেম বানায়া দাও। আল্লাহ, যারা মাদ্রাসার লাগি জায়গা দিছে, মাদ্রাসার লাগি সম্পদ দিছে, দান খয়রাত করেছে, ভবিষ্যৎ করবে, আল্লাহ হাসরের মাঠে আমার প্রিয় নবীর সঙ্গে জান্নাতের সাথী বানায়া দিও। আল্লাহ, আমরা মা বোনদেরকে ফাতিমি জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, এই মাহফিল তুমি কবুল করাও। এই মাহফিলটা করতে গিয়ে যারা টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করেছে, আল্লাহ ইয়াকে আল্লাহ উত্তম বদলা হিসেবে হাসরের ময়দানে কবুল করে নিও। রব্বুল আলামিন, আমরার কাছে অনেকে দোয়া চাইছে, মনের নেক মাকসাদ তুমি